চীনের সহায়তায় তিস্তা বাঁধ করতে যাচ্ছে বাংলাদেশ। মোদির ঘুম হারাম। তবে কি বাংলাদেশ সিঙ্গাপুর হতে চলেছে? সম্প্রতি বিশ্ব রাজনীতির চতুর্মুখী টানাপোড়েন এবং ভারত বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতার কারণে এবার বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক ও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন চীন সরকার। উল্লেখ্য, প্রতিবেশী দেশ ভারত সকল সময়েই বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করেই ছিল। এই কারণে যখন বাংলাদেশের ভূখণ্ডে সুষম মৌসুমে পানির প্রয়োজন হয়, তখন ভারতীয় অংশে অভিন্ন তিস্তা নদীর পানি আটকে রেখে এবং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি প্রবেশ করিয়ে বাংলাদেশের অনেক জানমালের ক্ষতি করে আসছিল। ভারত অভিন্ন নদীর পানি আটকে রেখে আন্তর্জাতিক আইনকে অন্যায়ভাবে লঙ্ঘন করে আসছিল। ভারতীয় অংশে বাঁধটি হওয়ায় ভারত তিস্তা নদীর উপর পানিকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছে। এবার গণচীন বাংলাদেশকে প্রকৃত বন্ধু রাষ্ট্রের সম্মান ও মর্যাদায় বন্ধুত্বের হাত বাড়িয়ে তিস্তা নদীর উপর বাঁধ নির্মাণ করতে সহযোগিতা করায় ভারতীয় প্রধানমন্ত্রীর মাথায় হাত। আসুন ঘুরে আসি তিস্তা বাঁধের ইতিহাস থেকে। তৎকালীন ব্রিটিশ ভারত আমলে তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1908 সালে প্রথম এই অঞ্চলে অর্থাৎ পূর্ব বাংলার উন্নয়নের জন্য এই প্রকল্প গ্রহণ করে। কিন্তু 1937 সালে তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হলেও এর মূল পরিকল্পনা গ্রহণ করা হয় 1953 সালে পাকিস্তান আমলে। ভারত বিভক্ত হয়ে এই অঞ্চলে পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ায় পুনরায় 1957 সালে নির্মাণ কাজ শুরুর পরিকল্পনা থাকলেও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর 1979 সালে ব্যারেজ নির্মাণের কাজ শুরু হয় এবং 1985 সালে সৌদি উন্নয়ন তহবিল ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং আবুধাবি উন্নয়ন তহবিলের প্রায় 2500 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ অংশে তিস্তা ব্যারেজের শেষ যুগ জল অবকাঠামো নির্মাণ করা হয়। 1990 সালে নির্মাণ কাজ শেষ হয় এবং একই বছর 5ই আগস্টের কার্যক্রম চালু হয়। এর মোট নির্মাণ ব্যয় হয়েছিল 1500 কোটি টাকা এবং 5,40,000 হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করা হয়। 1916 সাল থেকে 2266 হেক্টর জমি অধিগ্রহণ করা হয়। এবার তিস্তা নদীর ইতিহাস উৎপত্তি স্থল সম্পর্কে জেনে নেওয়া যাক। উৎপত্তি স্থল তিস্তা নদীর উত্তর সিকিম জেলার প্রায় 5280 মিটার উচ্চতায় অবস্থিত তসলাম হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। তিস্তা অববাহিকায় প্রায় 3 কোটি লোক বাস করে, যার 2% সিকিমে, 27% পশ্চিমবঙ্গে এবং 71% উত্তর পশ্চিম বাংলাদেশে। সিকিম পাহাড়ি এলাকায় এবং জনসংখ্যার ঘনত্ব খুবই কম, যেখানে পশ্চিমবঙ্গের নিচু পাহাড় এবং সমভূমির মিশ্রণ রয়েছে এবং বাংলাদেশের ভূখণ্ড প্রায় সমতল। তিস্তা নদীর বাম তীরবর্তী উপনদীগুলো আধা স্থায়ী এবং ডান তীরের উপনদীগুলোর তুলনায় অনেক ছোট তুষার ক্ষেত্র থেকে উৎপন্ন হয়। যেমন তিস্তা নদীর বাম পাড়ের উপনদীগুলো হলো যেমন লাসুংসু, চাকুংসু, দিকসু, রানীখোলা, রংগসু এবং তিস্তা নদীর ডান দিকের উপনদী গুলোর মধ্যে অন্যতম হলো জেমুসু, রংজংসু, রঙ্গিত নদী। তিস্তায় দুটি বড় বাঁধ রয়েছে, যা মূলত সেচের উদ্দেশ্য জল সরিয়ে নেওয়া হয়, কিন্তু ভারতীয় অংশে সবচেয়ে বড় বাঁধ হয় বাংলাদেশের জন্য সেটা কাল হয়ে দাঁড়িয়েছে। গণচীনের সহযোগিতায় বাংলাদেশ এখানে বাঁধ নির্মাণ করলে ভারতের এই অযাচিত জল প্রবেশ জলস্থ ব্যবহারের বিপক্ষে শক্ত অবস্থানে যাবে বলে আশাবাদ। এবার বাংলাদেশ অংশে তিস্তা নদীর উপর পরিকল্পিত বাঁধ নির্মাণ হলে গণচীনের সহযোগিতায় এখান থেকে বাংলাদেশ প্রচুর পরিমাণের অর্থনৈতিক এবং রাজনৈতিক সুবিধা ভোগ করবে বলে আশা করা হচ্ছে।